ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনার জামানায় এক যুবক প্রত্যেক দিন ইমাম গাজালির বাড়িতে দৌড়ায় আসে। দৌড়ায় আসিয়া বলে, ও ইমামে গাজালি, আজকে কতদিন যাব আপনার খোঁজে আমি আপনার বাড়িতে আসতেছি, কিন্তু আপনাকে পাই না। বলে, কেন খোঁজো? আমার একটা স্বপ্ন আছে, আমি প্রত্যেক দিন রাত্রে স্বপ্নে দেখি, কিন্তু আমার এলাকায় এমন কোন আলেম নাই যে স্বপ্নের ব্যাখ্যাটা আপনারা জিগাইতে পারবো। এজন্য আপনার কাছে আসি, কিন্তু আপনারে পাই না। আমরা স্বপ্নে দেখি কি দেখি নাও? জোরে বলেন না, আমরা স্বপ্নে দেখি কি দেখি না? অনেকে স্বপ্ন দেখে এরকম যে সাপে দৌড়ায়, আছে না নাই? অনেকে দেখে খুব মারামারি হইতেছে। এরকম এক ব্যক্তি স্বপ্ন দেখছে যে হ্যাঁ বাবা ইমাম সাহেবের ইমামতি করতেছে। হুজুরের কাছে সকালবেলা এক, হুজুর গত রাত্রে আমি কি দেখছি জানেন? আমার বাবা দেখি আপনার ইমামতি করে, আপনি আমার আব্বার পিছনে দাঁড়াইছেন। ও তাড়াতাড়ি খবর লও, তোমার বাবা মারা গেছে। কে আপনি এমন একটা ভুল ব্যাখ্যা দিলেন? আমি একটা ভালো ব্যাখ্যা দেখলাম, ভালো স্বপ্ন দেখলাম, বাবা আপনি ইমামতি করে। আপনারা মোল্লা মুন্সিরা আমাদের ভালো পছন্দ করেন, এমন মানুষ আছে না নাই? মানে হুজুরে যেটা কইবে এটা উল্টা কইব। এখন কয় না তুমি খবর লও, তোমার বাবা মারা গেছে। ওই জমানা তো আর এরকম মোবাইল ছিল না, ফোন দিয়ে দিকে বাবা আসে না গেছে। তাড়াতাড়ি যাও, দেরি করে গেলে জানা যাও পাইবা না। বিকাল বেলা দৌড়ায় গিয়া দেখে বাবার জানাজা হয়ে গেছে, দাফন কাফনও শেষ, বাবারে পায় নাই। দৌড়াইয়া পরের দিন ইমাম সাহেবের দরবারে হাজির। ও ইমাম সাহেব, স্বপ্নে দেখলাম বাবা আপনার ইমামতি করে, কিন্তু আপনি বললেন বাবা মারা গেছে, কারণটা কি? বলে, আমি তো আলেম মানুষ, আল্লাহর নবীর হাদিস পড়ছি, আল্লাহ তাআলার মারিফত বুঝি। তোমার বাবা হলো মুক্তাদি, আমি হইলাম ইমাম। ইমাম মুক্তাদি ইমামের সামনে তখনই যায় যখন জানাজার খাটিয়ার মধ্যে শয়। ঠিক কিনা বলেন? তখন হুজুর আপনার কথাই ঠিক। ইমাম সাহেবের সামনে মুক্তাদিরা তখন যাইতে পারে যখন কিসে শোয়? খাটিয়ার মধ্যে। ইমাম গাজালির কাছে যুবক বলে, ও ইমামে গাজালি, আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। ইমাম গাজালি বলেন, আমার কি স্বপ্ন বলো? ইমাম গাজালি বলেন, যুবক তোমার স্বপ্ন আমাকে বলো, আমি তোমাকে ব্যাখ্যা দিয়া দেই। যুবক বলে, ইমামে গাজালি শুনিয়ালাম, আমি প্রত্যেকটা রাত্র দেখি আমাকে একটা বড় বাঘ আমাকে ঘুমের ঘরে দৌড়ায়। আমি দৌড়াইতে অনেক দূরে যাই, যাওয়ার পরে সামনে আর কোনো রাস্তা নাই। যেতে বহু দূরে যাই, বহু দূরে যাওয়ার পর গিয়া দেখি একটা গুহা, আর সামনে কোনো রাস্তা নাই। বাঘ আমাকে পিছনে দৌড়ায়, আমি সামনে যেতে পারি না, এই জন্য গুহার মধ্যে লাফ দিয়া পড়ে যাই। গুহার মধ্যে পড়ার পরে তাকায়া দেখি গুহার নিচে বড় বড় সাপ আমাকে খাওয়ার জন্য হা করে রইছি। আমি তখন গুহার নিচে পড়ি না, তাকায়া দেখি গুহার উপরে একটা গাছ, ওই গাছ থেকে দুইটা রশি ঝুলে আছে। আমি রশিগুলো ধরে গুহার মধ্যবর্তী জায়গায় ঝুলে রইলাম। কোন জায়গায়? মধ্যবর্তী জায়গায়। উপরে পড়ে নাই, নিচেও পড়ে নাই, উপরে ওঠে নাই। এবারে তাকায়া দেখি বাঘটা দৌড়াইয়া আমার গুহার সামনে এসে এভাবে উৎপেতে বসে রয়েছে। আমি যদি উপরে উঠি মুহূর্তের মধ্যে আমাকে খেয়ে ফেলবে। এমন স্বপ্ন দেখি কি দেখি না? এবার ইমামে গাজালি বলে, তারপরে কি বলো? আমি রশিগুলো ঝুলে রইছি, নিচে সাপ খাওয়ার জন্য বসে রইছি, নিচের সাপগুলো হা করে রইছে, আর বাঘটা উৎপেতে বসে রইছে। আমি রশিগুলো ধরে রইলাম, কিন্তু তাকায়া দেখি গাছের মধ্যে যেই রশিগুলোকে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কেটে দিচ্ছি। একটু করে সাদা ইঁদুর আর কালো ইঁদুর কেটে দিচ্ছি। একটু পরে আমি কই পরে যাব বলেন? বয়ান তো আপনারা মনোযোগ দিয়ে শুনেন না। আমরা গুহায় পরে যাব। কই পরে যাব?
এবার ইমামে গাজালি বলেন তারপরে কি দেখো বলো? যুবক বলে ইমামে গাজালি এবার ওই গুহার মাঝখানে যা আমি ঝুলে রইলাম, বাম দিকে তাকায়া দেখি একটা বড় মৌমাছির বাসা, সেখানে কত মধু টপ টপ কইরা পড়তেছে। আমি এবার মধু একটু আঙ্গুল দ্বারা চাইখা দেখলাম বড় স্বাদ। এবার মধু খাওয়ার মধ্যে লেগে গেলাম, মধু খাইতে খাইতে মধুর মধ্যে পড়ে গেলাম। ওপরে সাপের ওপরে বাঘের কথা বলে গেলাম, ওই যে রশি সাদা ইঁদুর কালো ইঁদুর কেটে দেয় এটাও ভুলে গেলাম। নিজেদের সাপ আমাকে খাওয়ার জন্য হা করে রইছে এটাও আমি ভুলে গেলাম। এই স্বপ্ন আমি আজকে কয়েকদিন যাবত দেখতেছি, স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে জানায়া দাও। ইমাম গাজালি বলেন, ও যুবক শুনো, এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, সাধারণ স্বপ্ন। স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? অনেকে কয় এটা না কইলে আজকে আপনার যাইতে দিব না, কারণ স্বপ্নটা তখন বুঝায় ভালো করে কইলেন, ব্যাখ্যা না জানলে তো মনে একটা কি থাকবে, আক্ষেপ থাকবে। ঠিক কিনা বলেন? এবার ইমামে গাজালি বলেন, ও যুবক শুনো, এটা দুনিয়ার কোনো সাধারণ বাঘ নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ বাঘ নয়। তোমার যেই বাঘে দৌড়ায় আল্লাহর নবী হাদিসে জানাই দিছে, দুনিয়ার জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল প্রত্যেক দিন দেখা করতে আসি। এটা হলো বাঘ নয় রে যুবক, এটা হলো তোমার মালাকুল মাউত আজরাইল। এই আজরাইল আমাদের সাথে দেখা করতে আসবে কি আসবে না? হঠাৎ আজরাইল পাঠাইয়া দিয়া নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া। ধন সম্পদ অর্থ করি পাইয়া জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ও তোর রেশমি চাদর সোনার আংটি, রেশমি চাদর সোনার আংটি স্বজনরা নিবে কারিয়া, কিসের আশায় রইলি রে মন, কিসের আশায় রইলি রে যুবক মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। এবার ইমামে গাজালি বলেন, ও যুবক, এটা দুনিয়ার বাঘ নয়, এটা তোমার মালাকুল মাউত, এটা আজরাইল তোমাকে দৌড়ায়। আর যে তুমি গুহার মধ্যে গিয়া আশ্রয় নিতে চাইছিলা, এটা দুনিয়ার কোনো গুহা নয় রে যুবক। এ বর্তমান যুবকেরা শুনিয়া লও, তুমি মনে করিও না তোমার বয়স 30, তুমি আরো বেশি বছর বাঁচবা। একবার তাকায়া দেখো তোমার চেয়ে কত যুবক দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ঠিক কিনা? তোমার মতো কত যুবক গত বছর জীবিত ছিল, আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। তাকায়া দেখো কেরানীগঞ্জের শহরে ওই যে একটা ছেলেকে একই জায়গায় সাদাবাজি করতো, কিন্তু সাদার মধ্যে একটু হেরফের হইছে। যুবকটারে পিটাইতে পিটাইতে আব্বা আব্বা কইরা ডাকছে, সার দেয় নাই, মেরে ফেলছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নাই? রাসেলের ঘটনা, রাব্বির ঘটনা মনে নাই? কি আপনারা কি দুনিয়া থাকেন না নাকি? এ যুবক কথা বলো না কা, রাব্বি রাসেলকে পিটায় মারছে, আব্বা আব্বা করে ডাকছে, সার দেয় নাই। এজন্য যুবক দুনিয়ার জমিনে ক্ষমতার বলে, টাকার বলে, পাচুরদের বলে কারো সাথে খারাপ ব্যবহার করবা না, কারো সাথে অন্যায় আচরণ করবা না, কাউকে ধমক দিয়া কথা বলবা না রে যুবক, জানি মালাকুল মাউত তোমাকেও নিয়ে যায়। ইমাম গাজালি বলেন, ও যুবক শুনো, এটা সাধারণ কোনো বাঘ নয়,
এটা হলো তোমার মালাকুল মাউত আজরাইল। আর যে নিচে তাকায়া দেখো, এগুলো সাপ নয়, সাপ নয়, দুনিয়ার সাপ নয়, এটা হলো তোমার কবরগাহ।